আজকে তোমাদের নিয়ে যাচ্ছি একটা খুব সুন্দর পার্কে। লাস্ট স্যাটারডেতে তেমন একটা কোনো প্ল্যান ছিল না, বাট বাইরে এত সুন্দর ওয়েদার, এত গরম পড়তেছিল, সো আমরা হুটহাট করে প্ল্যান করছি যে এই পার্কটাতে যাব। আমি আর সাকিব জাসিমের বাসায় ড্রাইভ করছি, দেন আমরা চারজন একসাথে পার্কে যাচ্ছি। পার্কটা হচ্ছে উইন্ডসর ভ্যালি গার্ডেন, যেটা লিটারালি আমাদের উইন্ডসর থেকে একদম পাশে, আর আমরা জানতামও না যে এটা এক্সিস্ট করে। এটা পার্ক করে যখন ওদের এই এরিয়াতে আসছি, যেটা কার পার্কের ঠিক পাশেই, এখানে টিকিট নিতে বলতেছিল, যেটা পার পার্সন 19 পাউন্ড করে, যেটা আমরা জানতাম না যে টিকিট বাই করতে হয়। আর তখন বাজে আই থিঙ্ক 5টা, 5:30, আর ওরা প্রায় 7:30 বা 7টার দিকে বন্ধ করে দেয়। সো আমাদের মনে হচ্ছিল এটা ওয়ার্থ না। আমরা কার পার্কে দাঁড়াই থিঙ্ক করতেছিলাম যে কোথায় যাওয়া যায়। সো তখন খেয়াল করছি হাতের বাম পাশে একটা গার্ডেনের রাস্তা ছিল, যেটায় কোনো টিকিট বা কোনো এন্ট্রি ফি লাগতো না। সো আমরা থিঙ্ক করলাম এখানে যখন আসছি তো আমরা হেঁটে দেখি। হাঁটতে হাঁটতে দেখলাম যে এই জায়গাটা এত সুন্দর। আমি জানি না টিকিট দিয়ে যখন এন্ট্রি করি ওই জায়গাটা কেমন, ওইটা হয়তো আরো সুন্দর করে ডেকোরেট করা, বাট এই জায়গাটা হচ্ছে ন্যাচারাল। সো আমরা হাঁটতে হাঁটতে খুবই সুন্দর সুন্দর প্লেস দেখছি। এত বড় ছিল পার্কটা, চিন্তা করো যেটা টিকিট দিয়ে মানে এন্ট্রি করে ওই জায়গাটা কত না সুন্দর হবে, বাট এই জায়গাটা খুবই সুন্দর, লিটারালি একটা হিডেন জ্যাম। বিকজ এটা উইন্ডসরে ছিল আর আমরা জানতামও না। তারপর আমরা 4টা আইসক্রিম নিয়ে একদম কোনো ডিরেকশন ছাড়াই হাঁটতেছিলাম, কোনো প্ল্যান ছাড়া। তারপর ওখানে কয়েকটা সাইন ছিল যেখানে লেখা ছিল যে এই রোডটা ফলো করলে এখানে খুব সুন্দর ফ্লাওয়ার গার্ডেন আছে। কোনো এক্সপেকটেশন নাই, আমরা যত হাঁটতেছি তত অবাক হচ্ছি। আমার মনে হয় না এই প্লেসটা নিয়ে অনেকেই জানে, জানলে হয়তো অনেক ক্রাউডেড থাকতো, বাট আমার অনেস্টলি মনে হয় এই স্প্রিং এর পরে নেক্সট ইয়ার থেকে এই জায়গাটাও অনেকটা বিজি হয়ে যাবে। বিকজ টুকিটাকি এখানে যারা আসতেছে কম বেশি সবাই দেখতেছে ভিডিও বানাচ্ছে, ভ্লগ বানাচ্ছে। আর আজকের ভ্লগে যা দেখাচ্ছি শুধু এটা না, এই পার্কের মধ্যে কিন্তু অনেক ছোটখাটো অলিগলিও আছে, যেখানে আসলে আমাদের যাওয়ার ওরকম সময় হয়ে ওঠে নাই, যেহেতু আমাদের মাথার মধ্যেও ছিল না যে পার্কটা এত বিশাল। আর এখানে আমি অনেকগুলো ছবিও তুলছিলাম, যেটা ইনস্টাগ্রামে পোস্ট করছি, টিকটকে পোস্ট করছিলাম। আর অনেকেই অ্যাড্রেস খুঁজতেছিল, পোস্ট কোড খুঁজতেছিল। আমি স্ক্রিনে তোমাদের জন্য এখানে পোস্ট কোড অ্যান্ড অ্যাড্রেসটা দিয়ে দিব। আর স্পেশালি জায়গাটা এরকম সুন্দর হবে জানলে পিকনিকের জন্য সব জিনিসপত্র নিয়ে আসতাম। জাসিম চুরি করে এরকম একটা ফুল ছিঁড়ে আরুজের পিছনে দৌড়াচ্ছে যাতে ওকে একটা ফুল দিতে পারে। বেচারা আরুজ প্রথমে খেয়াল করে নেই, পরে খেয়াল করছে। আজকের পরা ড্রেসটা হচ্ছে ফাসিনো থেকে নিয়েছিলাম। এটা কাইন্ডা লাগে একটু লং কাফতান কামিজ সেট টাইপের, খুবই সুন্দর, আমার ফেভারিট একটা ড্রেস। কয়েক সপ্তাহ পরে সামারে হয়তো ফুল টুল এগুলো দেখা যাবে না, বাট আমার মনে হয় এই পার্কটা সামারেও খুবই সুন্দর অ্যান্ড গ্রেট স্পট হবে পিকনিকের জন্য। আমরা পুরো পার্কটা তো হাঁটি নাই, বাট যতটুকু হাঁটছি আমরা অলমোস্ট 10,000 স্টেপস করছি। সো চিন্তা করে পার্কটা কত বড়। আস্তে আস্তে ওই টাইমটাতে সানসেট হয়ে যাচ্ছিল। এবার তোমাদের একটা ফুল দেখাই, এত পারফেক্ট ছিল, দেখতেই ফেক লাগতেছিল। দেন আন্টি আমাদের ফোন করে বলল যাতে বাসায় ডিনার করি আমরা, আর আন্টি খুব মজার লাজানিয়া বানাইছিল। এটা হচ্ছে জাসিমদের ক্যাট লিলি। ও এত মুডি থাকে একদম, মানে যেন একটা সে কুইন। লাজানিয়ার সাথে ছিল জাসিমের বানানো খুব মজার সিজার স্যালাড এন্ড ছিল গার্লিক ব্রেড। দেন আমরা মিডনাইট পর্যন্ত কিছু সিরিজ দেখলাম, বাসায় তারপর ব্যাক করছি। আর পার্কের অ্যাড্রেসটা কিন্তু ভ্লগের কোনো একটা জায়গায় পেয়ে যাওয়া। আজকের পর্যন্তই, বাই বাই।